আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মূল্যায়ন করি না, সেখানে সাকিব আল হাসান তো গুনায় ধরার প্রশ্নই আসে না। আমরা বাঙালি জাতি কেন যেন বড্ড অকৃতজ্ঞ। আমাদের মন মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেটকে যে মানুষটি 17-18 বছর ধরে সার্ভিস দিয়ে গেছে, 6 মাসের রাজনীতির শিকার হয়ে সাকিব আল হাসান, 6 মাসে আমরা সাকিব আল হাসানকে কম্পেয়ার করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ক্যারিয়ারের তার চাওয়া মতো শেষ টেস্টটা খেলতে দেয় নাই। আফগানিস্তানের মতো দলের সঙ্গে দুবাইতে আমরা আফগানিস্তানের মতো প্রতিপক্ষ দুর্বল দল, তাদের সঙ্গে আমরা সিরিজ হারি, ভারতের সিরিজ হারি, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারি। আপনাকে নিশ্চয় এখন ভাবাবে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কতটা গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কতটা গুরুত্বপূর্ণ পার্ট ছিলেন। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সাকিব আল হাসানের ডেডিকেটেড এক ভক্ত ফাহিম। কিছুদিন আগে ফাহিমের মা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। সাকিব আল হাসানের ডেডিকেটেড ভক্ত ফাহিমের মার সর্বশেষ যে ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে সরাসরি কথা বলার, দেখা করার, সাকিব আল হাসানের ব্যাপারে সাকিব আল হাসানের সঙ্গে একটা ছবি তোলার ইচ্ছা ছিল হয়তো বা এই ডেডিকেটেড ফাহিম সাকিব আল হাসান ভক্তর মার। তবে সেটা হয়ে ওঠেনি। সম্প্রতি সময়ের সমস্যার কারণে সাকিব আল হাসান দেশে আসতে পারেনি এবং যখনই হাসপাতালের বেডে ফাহিমের মা, সাকিব আল হাসান একজন ডেডিকেটেড ভক্ত ফাহিমের মা যখন হাসপাতালের বেডে, তখন ফাহিমের মার সঙ্গে সাকিব আল হাসান তখন মক্কায় হজরত অবস্থায় উমরা করছেন। তখন সাকিব আল হাসানের সঙ্গে ভিডিও কলে কথা বলে ফাহিমের মা এবং 2 দিন আগে ফাহিমের মা মারা যায়। দর্শক, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের একজন ব্র্যান্ড। সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সেরা একজন ক্রিকেটার। শিল্পী আসিফ যিনি, যার গান আমরা শুনি, শিল্পী আসিফ, তিনি একটা ভিডিও দেখছিলাম, তিনি বলছে গত 54 বছর ধরে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড। আমাদের ক্রিকেটকে এই লেভেলে নিয়ে আসার পিছনে সাকিব আল হাসানের অনেক ভূমিকা। মিচেল স্টার্কস 700 উইকেট নিয়েছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। রবিচন্দ্রন আশ্বিন 700 উইকেট নিয়েছে। ভারতীয় ক্রিকেটার টেন বোল্ট, নিউজিল্যান্ডের ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার 700 উইকেট নিয়েছে। ডাইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার, তিনিও 700 উইকেট নিয়েছে। বিরাট কোহলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 14,000 রানের মালিক। এবি ডিভিলিয়ার্স 14,000 রানের মালিক। ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়ান ক্রিকেটার 14,000 রানের মালিক। স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া দলের সাবেক ক্যাপ্টেন 14,000 রানের মালিক। নিশ্চয়ই আপনারা ভাবছেন যে সাকিব আল হাসানের রেখে কেন এই তারকা ক্রিকেটারদের নাম আমি কেন বললাম। বিরাট কোহলিরা 14,000 রানের মালিক। টেন বোল্ট, ব্রাভো, রবিচন্দ্রন আশ্বিন 700 উইকেটের মালিক। আমাদের ক্রিকেটের, আমাদের পোস্টার বয়, আমাদের সাকিব আল হাসান, কিছু নয়ের বাংলাদেশের সাকিব আল হাসান 14,000 রানের মালিক এবং 700 উইকেটের মালিক। জি, আমাদের সাকিব আল হাসান, কিছু নয়ের এই বাংলাদেশের সাকিব আল হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী একজন মানুষ, বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যে উপদেশের সঙ্গে আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে লিওনেল মেসি, রোনালদিনো, আমেরিকান প্রেসিডেন্ট ছবি তোলার জন্য, সেলফি নেওয়ার জন্য, অটোগ্রাফ নেওয়ার জন্য সিরিয়াল লাগাই। 3 মাস ক্ষমতা না যেতে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা নেগেটিভভাবে মানুষের কাছে উপস্থাপন করি। সেখানে আমাদের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শিশু না। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মূল্যায়ন করি না, সেখানে সাকিব আল হাসান তো গুনায় ধরার প্রশ্নই আসে না। আমরা বাঙালি জাতি কেন যেন বড্ড অকৃতজ্ঞ। আমাদের মন মানসিকতার পরিবর্তন হওয়া উচিত। বাংলাদেশ ক্রিকেটকে যে মানুষটি 17-18 বছর ধরে সার্ভিস দিয়ে গেছে, 6 মাসের রাজনীতির
শিকার হয়ে সাকিব আল হাসান 6 মাসে আমরা সাকিব আল হাসানকে কম্পেয়ার করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার ক্যারিয়ারের তার চাওয়া মতো শেষ টেস্টটা খেলতে দেয় নাই। আফগানিস্তানের মতো দলের সঙ্গে দুবাইতে আমরা আফগানিস্তানের মতো প্রতিপক্ষ দুর্বল দল তাদের সঙ্গে আমরা সিরিজ হারি, ভারতের সিরিজ হারি, দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ হারি। আপনাকে নিশ্চয় এখন ভাবাবে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কতটা গুরুত্বপূর্ণ পার্সন ছিলেন, সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের কতটা গুরুত্বপূর্ণ পার্ট ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম টেস্টের দলে সাকিব আল হাসান নাই, টেস্ট তিনি আর খেলবেন না। তবে আমরা অপেক্ষায় আছি, আমরা অপেক্ষায় থাকবো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সাকিব আল হাসান আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবে এবং এই পোস্টার বয় আবার বাংলাদেশের মানচিত্র সারা বিশ্বে আনাচে কানাচে ছড়িয়ে দেবে, সে চাওয়া হয়তো আমাদের থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমরা যদি যেখানে মূল্যায়ন করি না সেখানে সাকিব আল হাসান তো প্রশ্নই আসে না। 6 মাসের নির্বাচনে 6 মাস তিনি ইলেকশন করেছেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন আওয়ামী লীগ সরকারের। 16 বছরের কেরিয়ারে 6 মাসের সঙ্গে আমরা যখনই কম্পেয়ার করি তখন একজন গণমাধ্যম কর্মী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে প্রশ্ন আসাটা স্বাভাবিক। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।